হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা খেতে অনেকটাই টেস্টি আর এটা বানানো কিন্তু অনেকটাই সহজ। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেলা ও পুরভরা ঝামেলা ছাড়াই আলু পরোটার রেসিপি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। তো এখানে আমি দুটো আলুকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। তো এখানে আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো এই সবগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি, ধনে কুচি ও লঙ্কা কুচি আলুর মধ্যে দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ও গোটা ধনের গুঁড়ো। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর আমি ম্যাশ করে রাখা আলুর সঙ্গে এই সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমার আলুটা একেবারে রেডি হয়ে গেছে আর এটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আটা আর আটাগুলোকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। তো এখানে আমি আটাগুলোকে খুব ভালো করে চেলে নিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে লবণটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল আর এখানে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো চলো আমি এখানে ব্যাটারটা বানাতে থাকি। এবার দেখো আমি কিন্তু এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি আর আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যাশ করে রাখা আলুগুলোকে। তো যেহেতু আমি আলুতে অনেকটাই মশলা দিয়েছিলাম তাই আমার এখানে নতুন করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি মশলার সঙ্গে ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেব যাতে এতে কোনো দলা না পেকে যায়। তো এই ব্যাটারের মধ্যে আলুটা দেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তাই আমি এখানে আবারও অল্প করে জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি।
এবার কিন্তু আমার ব্যাটারটা একেবারে রেডি, আর এটাকে আমি রেখে দিচ্ছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলে আমি প্যানের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। তো প্যানের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে দেওয়ার পরে তেলটাকে গরম করে নিয়েছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা হাতা, আর আমি প্যানের মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি ব্যাটারটাকে প্যানের গায়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাজতে থাকবো। তো এটাকে কিছুক্ষণ চুলার মধ্যে রাখার পরে দেখো এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর আমি এর চারিদিকে কিন্তু আরেকটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি এটাকে উল্টে দেব। তো এইটাকে উল্টে দেওয়ার পরে দেখো এই নিচের সাইডটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এই একইভাবে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ এই পরোটাটাকে ভেজে নেব, যাতে এটা আমাদের অনেকটাই মুচমুচে ও সুন্দরভাবে তৈরি হয়। তো এখানে আমার একটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। তো এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
তো দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু পরোটাটা একেবারে রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দাও। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, কারণ এই রেসিপিটা অনেকটাই সহজ আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।